249 কিলোমিটার পথ, মাথায় ইট, মন অভয়। বাবরি মসজিদ নির্মাণের জন্য ইট আসছে রাজ্যের প্রতিটি জেলা থেকে। মুর্শিদাবাদ আজ যেন বিশ্বের আয়না। তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের এই এক সিদ্ধান্তে হইচই ফেলে দিয়েছে গোটা দেশে, যার চর্চায় স্থান করেছে বিশ্বের দরবারে। এই ইস্যু এখন আন্তর্জাতিক খবরে পরিণত করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ইসলাম ধর্মবিশ্বাসী মানুষ মাথায় ইট নিয়ে মুর্শিদাবাদে গিয়েছেন ও যাচ্ছেন বাবরি মসজিদ নির্মাণের জন্য। তারা বলেন, হুমায়ুন কবির যা করেছেন তা সমর্থনযোগ্য। আমরা ফিরহাদ হাকিমকে না, হুমায়ুন কবিরকে সমর্থন করি। শনিবার যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। মূলত মসজিদ নির্মাণ হোক এই নিয়ে দ্বিমত নেই, কিন্তু মসজিদের নাম বাবরি মসজিদ হওয়ায় শুরু হয়েছে বিভিন্ন জায়গায় জোর চর্চা, যার আগামী 2026 বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বদলানোর ইঙ্গিত দিচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। আমাদের পক্ষে 15 জন লড়াইয়ে দাঁড়িয়েছিল। শুধুমাত্র কিছু কিছু মহিলা এমনও দেখছি যে তিনারা বাড়ি থেকে ব্যাগে করে একটা দুটা ইট পর্যন্ত নিয়ে এসে এখানে আলহামদুলিল্লাহ দান করছেন। তো আপনাদের কাছে আবেদন করব সকলের কাছে যে আপনাদের যিনারা এই ভিডিওটা দেখছেন, আপনারা সকলেই বাবরি মসজিদকে সাহায্য সহায়তা করে এগিয়ে নিয়ে যাই। শুধুমাত্র যেখানে মসজিদ হবে তা নয়, কালকে হুমায়ুন কবির তিনি ক্লিয়ার করেছেন যে এখানে মসজিদ হবে, মসজিদের সাথে সাথে স্কুলও হবে এবং তার সাথে সাথে হসপিটালও করার পরিকল্পনা আছে। তো আপনারা সকলেই সাহায্য সহযোগিতা করবেন যাতে করে আমাদের এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে নির্মাণ হয়ে থাকে। আপনারা খুব খুশি নাকি? হ্যাঁ, আমরা অন্তত খুব খুশি। শুধুমাত্র আমরা খুশি নই, সারা ভারতবাসী এবং বিশ্বের মুসলমান সকলেই আলহামদুলিল্লাহ খুশি, সকলেই খুশি। আমার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ। আজ যে কোরআন আমাদের উদ্যোগ অবতীর্ণ হয়েছে 1450 হিজরি, 1450 বছর কোরআন আমাদের নাজিল হয়েছে এই দিনে 6 ডিসেম্বর। খুব আমরা আনন্দিত এবং গর্বিত। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা মসজিদের সামনে ভিত্তি স্থাপন করব, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা আল্লাহর ঘর ভিত্তি স্থাপন করবো। আমরা সামনের দিকে এগিয়ে গেছি ইনশাল্লাহ। আজকে ইট কেন নিয়ে যাচ্ছেন? বাবরি মসজিদ তৈরি করার জন্য নিয়ে যাচ্ছি। এই যে মাথায় করে ইট নিয়ে যাচ্ছেন, ফাঁকা জমি দিয়ে অনেকটা রাস্তা হলে তো কি হলো, আরো 5 কিলোমিটার দূরে হলেও যাবো আমরা। ইনশাআল্লাহ আরো 5 কিলোমিটার দূরে দিতে হয় তাও যাবো। এই বাবরি মসজিদের জন্য জান দিতে আছি। কতটা আবেগ কাজ করছে আপনাদের মধ্যে? আমাদের বিশাল আবেগ কাজ করছে। কোথা থেকে আসছে? আমার বাড়ি নদিয়া। এই যে হুমায়ুন কবির, তিনি একাই গোটা বিশ্বকে কাঁপিয়ে দিলেন একটা বাবরি মসজিদ নির্মাণ করে বা তার শিলান্যাসের কথা ঘোষণা করে। হুমায়ুন কবিরকে নিয়ে কি বলবেন? হুমায়ুন কবিরকে যদি যা বলবো, ও যা বলবে তাই শুনবো আমরা। হুমায়ুন কবিরের এখন দিতে বলে যে গাছকে দিতে বলে ভোট দিতে গাছকে ভোট দেবো আমরা। হুমায়ুন কবিরের সাথে আমরা সঙ্গত অপেক্ষাতেই তো আছি, মসজিদ কবে হবে তাই বলি। আমরা অপেক্ষায় আছি। সোনাটি করি হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট একত্রিত করতে পারবে। ওর ইমানদার লোক, ইমানদার ওর থেকে বড় ইমানদার কেউ থাকে না। খুব সারা মুর্শিদাবাদে 1 নম্বর ইমানদার থাকে তো ওই থাকে। আর ফিরহাদ হাকিম বাকি যারা আছে সব বেঈমান লোক, কাফের লোক, মুসলিম আইনে কাফের লোক। কত মতন কাফের দেখা যায় না। শয়তানরা ওই টেজে থেকে নেমে পালে আসার দরকার ছিল শয়তানদের। যদি মুসলমানের ইমান থাকতো আর কিছু বলার নাই। আমাদেরকে রাস্তা দেন, আমরা রাস্তা